নকশি কাঁথা বা হস্তশিল্পে সুন্দর ও পরিপাটি ডিজাইন তুলতে ট্রেসিং পেপার দিয়ে সাজ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ। আসসালামু আলাইকুম। দেশি হস্তশিল্পীর আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ট্রেসিং পেপারে ডিজাইন তুলে ছিদ্র করে ছাঁচ তৈরি করা যায়, ধাপে ধাপে, একদম সহজভাবে। তাই ভিডিওর শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ট্রেসিং পেপার সাধারণত আর্ট সামগ্রীর দোকানগুলোতে সহজে পাওয়া যায়। এই পেপার দুটি আকারে বাজারে পাওয়া যায়। A4 বা A3 সাইজে পেজ আকারে পাওয়া যায়, আর পাওয়া যায় রোল আকারে। পেজ আকারের ট্রেসিং পেপারের দাম সাধারণত 5 থেকে 20 টাকার মধ্যে হয়ে থাকে, আর রোল আকারে কিনলে দাম নির্ভর করে দৈর্ঘ্যের উপর। প্রতি ফুট 15 থেকে 30 টাকা পর্যন্ত হতে পারে। এই পেপার পাতলা ও স্বচ্ছ হয়, যাতে মূল ডিজাইনটা পেছনে থেকে সহজে দেখা যায় এবং ট্রেস করা যায়। প্রথমে যেকোনো ডিজাইন কাগজের উপরে ট্রেসিং পেপার রেখে পেন্সিল বা সিগনেচার পেন দিয়ে ডিজাইনটা তুলে নিতে হবে। এরপর এই ডিজাইন অনুযায়ী খুব সূক্ষ্মভাবে ছিদ্র করার জন্য আপনি ব্যবহার করতে পারেন একটা সাধারণ সুই বা বোরখা পিন। এই ছিদ্র করার প্রক্রিয়াটাই পাঞ্চিং বা ছাঁচ তৈরি। ছিদ্র করার সময় খেয়াল রাখবেন যেন পেপার না ছিঁড়ে যায়। এজন্য নিচে মোটা করে টিস্যু বা মোটা কাপড় বিছিয়ে নিন। ছিদ্র করার পর পরবর্তী ধাপ হলো ছিদ্র করা ট্রেসিং পেপারের পিছন পাশ সিরিশ কাগজ দিয়ে আলতো করে ঘষে নেওয়া। এতে ছাপ দেওয়ার সময় ছিদ্রগুলো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। বাজারে বিভিন্ন ধরনের সিরিশ কাগজ পাওয়া যায়। এখানে আমরা ব্যবহার করব চিকন বালির মতো সিরিশ কাগজ, কারণ এতে ট্রেসিং পেপারটি ছিঁড়ে যাবে না। সিরিশ কাগজ দিয়ে ঘষে নেওয়ার কারণে ট্রেসিং পেপারের পিছন পাশটা মসৃণ হবে, ফলে ছাপ দেওয়ার সময় সুবিধা হবে। একবার ডিজাইন তৈরি হয়ে গেলে সেটা সংরক্ষণ করাও খুব গুরুত্বপূর্ণ। ছোট ডিজাইন হলে ফাইল বা ফোল্ডারে সংরক্ষণ করে রাখতে পারেন, আর বড় ডিজাইন হলে রোল করে রাখলেই ভালো হবে। এতে করে ডিজাইন নষ্ট হবে না, পরেও সহজে ব্যবহার করা যাবে। ট্রেসিং পেপার ছাঁচের সুবিধাই হলো এটি বারবার ব্যবহার করা যায়, তাই যথাযথভাবে সংরক্ষণ করাটা অত্যন্ত জরুরি ভবিষ্যতে ব্যবহারের জন্য। এইভাবেই খুব সহজে ট্রেসিং পেপারে ডিজাইন তুলে ছাঁচ তৈরি করা যায় এবং তা যথাযথভাবে সংরক্ষণ করে দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায়, যাতে আপনার সময় ও শ্রম দুটোই বাঁচবে। পরবর্তী ধাপে আমরা দেখাবো কিভাবে এই ছাঁচ কাপড়ে বসানো হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন, আর আমাদের চ্যানেল দেশি হস্তশিল্প তে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।